ফুচকা খাইতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে মনে হয় বর্তমানে পাওয়া যাবে না। তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ এসকে মিশন, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আমরা দিনকে বাসায় ফুচকা বানাইছিলাম, বেশ অনেকদিন আগে বানাইছিলাম, সেই ভিডিওটা আমি এখন আপলোড করতেছি। চটপটিটা আমরা বাসায় বানাইতে পারি না, ওইটা আমরা সবসময় বাইরেতে এনে তারপরে বাসায় খাই। আর ফুচকা যেহেতু খুবই ইজিলি বানানো যায়, এই জন্য আমরা সবসময় চেষ্টা করি ফুচকা খাওয়ার ইচ্ছা হলে বাড়িতে বানানোর জন্য। যদিও ফুচকা নিজে হাতে করে বানায় খাওয়া অনেক বেশি কষ্ট, অনেক সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু আমরা বিকাল থেকে শুরু করি, সন্ধ্যার দিকে যে হয়তো বা খাওয়া হয়। যদিও কষ্ট করে খাই, তারপরে এটার ভিতরে একটা মজা আছে অন্যরকম। আমার কাছে মনে হয় কষ্ট করে যে জিনিসটাই করা হয় না কেন, যে কাজটাই করা হয় না কেন, তার প্রতি একটা মায়া বেড়ে যায়। যেমন আমার ফেসবুক পেজটা তিলে তিলে বড় করতে হচ্ছে। এই যে আমার বোনেরা সবাই মিলে ফুচকা খাওয়া শুরু করে দিছে। টকটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল। ফেসবুক পেজটা আমার কাছে কেন জানি সন্তানের মতন মনে হয়। এই ধরো কিছুদিন আগে মাত্র 1K ফলোয়ার ছিল, এক মাসের ভিতরে সেখানে 11,000 প্লাস ফলোয়ার চলে আসছে। আমরা যখনই ফুচকা বানাই প্রায় 150 পিসের মতন ফুচকা বানানো হয়, কারণ আমাদের বাড়ির প্রত্যেকে প্রচুর পরিমাণে ফুচকা খাইতে পারে, ছোট থেকে শুরু করে বড়রা পর্যন্ত। তো এভরিওয়ান, আমার এই সাদামাটা ব্লগগুলো তোমাদের কাছে কেমন লাগে কমেন্ট করবা।